গর্ভবতী মায়েরা গর্ভ অবস্থায় চুলকানি হইলে এই ভুলগুলো কখনোই করা যাবে না। প্রথম যে ভুলটা সেটা হচ্ছে নখ দিয়ে চুলকানো যাবে না। নখ দিয়ে চুলকালে চামড়া ছিঁড়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে, চুলকানোর জায়গায় দাগ বসে যেতে পারে। যদি অনেক বেশি চুলকাতে ইচ্ছা করে তাহলে হাতে তালু দিয়ে ঘষবেন, কিন্তু নখ দিয়ে চুলকানো যাবে না। ফার্মেসিতে পাওয়া যায় চুলকানির মলম, অ্যান্টিহিস্টামিন জাতীয় যে ঔষধগুলো আছে এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই খাওয়া যাবে না। ভুল করেও গর্ভ অবস্থায় কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। কখন যাবেন ডাক্তারের কাছে চুলকানি হলে? যদি দেখেন হাতের এবং পায়ের তালুতে প্রচণ্ড পরিমাণে চুলকানি, একই সাথে প্রস্রাবের রং হলুদ হয়ে গেছে, জন্ডিসের লক্ষণ দেখা দিছে, সেক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে যত দ্রুত সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। যদি দেখেন পুরা শরীরে লাল লাল দাগ কিংবা র্যাশ বের হয়েছে, ঘরোয়া উপায়ে যদি চুলকানি না কমে, ঘরোয়া উপায় বলতে এই যে ঢিলা ঢালা কাপড় পরবেন, দিনে 2 থেকে 3 বার নারিকেলের তেল অথবা অলিভ অয়েল তেল লাগাবেন, গরম পানি দিয়ে গোসল করবেন না, ঠান্ডা পানির সেক দিবেন চুলকানির জায়গায়। এগুলো করে যদি চুলকানি না কমে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যদি রাতের ঘুম নষ্ট হয়, হাতের পায়ের তীব্র চুলকানি হয় যে ঘুমাতে পারতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি এই ভিডিওটি প্রতিটা গর্ভবতী মায়ের কাজে আসবে। আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে করে এই সমস্যায় আছে এমন সব গর্ভবতী মাও এই বিষয়টা জানতে পারেন। ভালো থাকবেন। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।